মাত্র 6 মিনিটই কাহিনী খতম। 50 রান থেকে 100 রান করতে টাইম নিল মাত্র 6 মিনিট। উইল জ্যাকের তাণ্ডবে তছনছ গুজরাট টাইটেন্স। টি-20 ক্রিকেটের সবচেয়ে ভালো বোলার হলেন রশিদ খান, আর তাকেই যেন টার্গেট করলেন উইল জ্যাক। এক ওভারে 29 রান উঠিয়ে বেধড়ক পেটালেন রশিদকে। আর অপর প্রান্তে দাঁড়িয়েছিলেন চেজ মাস্টার বিরাট কোহলি। ভালোই এখন ভারতবর্ষে কোনো রাজ্যে ঝড় বৃষ্টি হচ্ছে না, কিন্তু গুজরাটের আহমেদাবাদে উইল জ্যাকের যে ঝড় তাণ্ডব তা দেখে হতবাক কিং কোহলি। 10টি ছক্কা এবং 3টি 4 মেরে 41 বলে 17 রান করলেন উইল জ্যাক। প্রথমে ব্যাট করতে নেমে গুজরাট টাইটেন্স সাই সুদর্শন এবং শাহরুখ খানের দুর্দান্ত ব্যাটিং। দুজনের ব্যাটিংয়ের উপর ভর করেই 20 ওভার শেষে 200 রান করতে সক্ষম হন গুজরাট। তবে এই 200 রান চেস করতে নেমে পাওয়ার প্লের মধ্যে এক উইকেট হারিয়ে 63 রানে পৌঁছে গিয়েছিলেন আরসিবি। স্পিনারদের আক্রমণের বিরুদ্ধে রানের গতি ঠিক রাখার আপ্রাণ চেষ্টা করছিলেন বিরাট কোহলি এবং উইল জ্যাক। বিরাট কিছুটা সফলও হন। 32 বলে হাফ সেঞ্চুরি পূরণ করেন চেজ মাস্টার বিরাট কোহলি। তবে কয়েক মুহূর্ত পার বিরাট কোহলি 43 বলে 69 রানে। তারপর যা হলো সেটা হলো অবিশ্বাস্য। ঘড়িতে তখন 6টা 41 মিনিট। উইল জ্যাক 50 রানে পৌঁছান 31 বলে। ঘড়ির কাঁটায় যখন 6টা বেজে 47 মিনিট, উইল জ্যাক তখন 41 বলে অপরাজিত 100 রানে। বিশ্বাস না হওয়ারই মতো পরিস্থিতি। বিরাট কোহলি উল্টো দিকে দাঁড়িয়ে হা করে দেখছিলেন। তার নিজের বিশ্বাস হচ্ছে না। গ্যালারির অবস্থা সহজেই অনুমান করা যায় না। আইপিএলের চলতি মরশুমে 500 রানের মাইল ফলক পৌঁছেছেন বিরাট। এই নিয়ে সপ্তমবার এক মরশুমে 500 কিংবা তার বেশি রান করেছেন বিরাট। নিজেকে নিয়ে বলার মতো কিছুই খুঁজে পাচ্ছিলেন না কিং কোহলি। এক প্রান্তে নিশ্চুপের মতো দাঁড়িয়ে থেকে শুধুই উইল জ্যাকের ব্যাটিং উপভোগ করছিলেন কিং কোহলি। তবে ম্যাচ শেষ হওয়ার পর বিরাট কোহলি বলেন, অবিশ্বাস্য, ও যখন ক্রিজে এলো ব্যাটে বলে তখন হচ্ছিল না। আমরা জানি সময় পেলে ও কতটা বিধ্বংসী হতে পারে। ও যেভাবে মারতে শুরু করলো, আমার ভূমিকাই তো বদলে গেল। আমি উল্টো দিক থেকে শুধু ইনিংসটা উপভোগ করেছি। তো বন্ধুরা, উইল জ্যাকের ব্যাটিং আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাথে ভিডিওটি একটি লাইক করে দেবেন। পাশে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।